আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনারা যারা বলেন না গ্রামের মানুষগুলো খুব সাধারণ হয়, খুব সহজ সরল হয়, খুব বোকা হয়, আসলে একদমই না। গ্রামের যে মা চাচিরা আছে বুঝছেন, তারা কিন্তু সহজ সরল না, তারা খুবই ক্রিমিনাল, খুবই চগলখড়ি আর খুবই পরের ঘর নিয়ে চিন্তা করে, তারা নিজের ঘর রেখে। নিজের ঘরে কি হচ্ছে, কি খাচ্ছে সেগুলা কোনো চিন্তা নেই। পরের ঘরে কি হচ্ছে, কি খাচ্ছে, কোথায় যাচ্ছে এইগুলা নিয়ে তাদের খুবই মাথা ব্যথা। কাজকর্ম তো নাই, খালি রান্না-বান্না খাওয়া, এছাড়া তো বেশি কর্ম নাই। তখন কি করবে? ৫ ঘরের মহিলা একসঙ্গে বসে ওই অমুকের মেয়ে কোথায় গেল, অমুকের মেয়ে কী করলো, অমুকের বাড়িতে কী রান্না হলো, অমুকের বউরা কেমন, এই নিয়ে আলোচনা হয়। শহরের মানুষগুলার কিন্তু এইগুলা করা সম্ভব নয়। কারণ কি? তারা নিজেদের কাজে নিজেরা ব্যস্ত থাকে। হ্যাঁ, হয়তো তাদের এখানে কোনো আবাদ কিস্তি নাই, যেমন ধান, পেঁয়াজ, মরিচ এগুলার কোনো কাজ নেই। কিন্তু শহরের যে কাজ, সে কাজগুলো করতে করতে এমন একটা পর্যায়ে আসে তাদের কারো সাথে কথা বলার সময় থাকে না। নিয়ম মাফিক সবকিছু শহরে চলে। আর গ্রামে তো নিয়ম মাফিক কিছু চলে না। দেখা গেল একবেলায় বসে এরকম গোল মিটিং হলো, আরেক বেলায় গিয়ে সংসারের কাজকর্ম করে নিল। কিন্তু শহরে তো আর তা হয় না, নিয়ম মাফিক সব। সকালে ঘুম থেকে উঠে স্বামীকে অফিসে পাঠাতে হয়, বাচ্চাকে স্কুলে পাঠাতে হয়, তাদেরকে বাচ্চাকে আবার স্কুল থেকে নিয়ে আসতে হয়। এরপরে এসে দুপুরে রান্নাবান্নার আয়োজন করতে হয়, নিয়মের মধ্যে সব কিছু হয়। কিন্তু গ্রামের মধ্যে এইগুলো হয় না। তাই শহরের মানুষগুলা চগলখড়ি একটু কমই করে, মানুষের কাছে গিয়ে একটু কমই বসে। আর এই মানুষকে নিয়ে গীবতটা শহরের মহিলা বা মানুষরা একটু কমই করে। তাই আমি বলব শহরের মানুষরাই অবলা, গ্রামের মানুষগুলা বেশি চগলখড়ি, চালাক। প্লিজ গ্রামে যারা বসবাস করেন তারা আমার এই কথায় মন খারাপ করবেন না। আমিও একসময় গ্রামে বসবাস করতাম, তাই গ্রামের কালচারটা আমি ভালোভাবেই জানি, তাই আমি এই কথাগুলো বলেছি আর কি। সবাই আমাকে ক্ষমা করবেন।